আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন, একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন, তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন, স্ত্রীর কাছে বসা থাকেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে একসাথে শুবো, একসাথে ঘুমাবো, একসাথে খাবো, একসাথে তাকে আদর করব, এটা কি সওয়াবের কাজ হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো, আছে কি না? আছে কি না? মজাই লাগে, উনিও খাইবেন, রেডি থাকেন। তুমি অন্য কোনো স্ত্রীর পাশে বসে বসে ফিস 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 করলা, মজাই লাগবে, তবে মনে রেখে দিও তোমার আমলনামার মধ্যে জেনার গুনাহ লেখা হবে। তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে, জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা আরম্ভ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত পরস্ত্রীর সাথে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে কিনা। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য স্ত্রীর সাথে বসলে তো গুনাহ তো হবেই, তাহলে তার উল্টাটা তোমার হালাল বউর সাথে বসলে, তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাষটলে বসতে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, আরেকজনের ভাবিকে ডেকে ডেকে মুখের মধ্যে পানি এনে দেয়, ভাবি কেমন আছেন, বউকে বলো না, বউ তুমি কেমন আছো। শরম লাগে, শরম লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিয়ের মাধ্যমে স্বামী এবং স্ত্রী, ছেলে এবং মেয়ের যৌনতাকে পবিত্র করা হয়। সুবহানাল্লাহ, সুবহান, কত সুন্দর কথা। স্ত্রীকে হেফাজত করা হয়, এই মেয়েকে সমাজের বিভিন্ন ধরনের খারাপ লুলুপ দৃষ্টি থেকে একটা মেয়েকে বাঁচানো হয়। কারণ একটা মেয়ে যখন একটা ছেলের আন্ডারে হালালভাবে বৈধ হয়ে যায় বিয়ের মাধ্যমে, তখন আর এই মেয়ের দিকে কেউ খারাপ দৃষ্টি দেয় না। কি বলেন? দেয় না। দেখুন ইসলাম কি বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যাখ্যা করছেন। রক্ষণাবেক্ষণ হয় মেয়েটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে, তার চিন্তা চেতনায়, তার ভাবনায় তখন মনে হয় যে এই মেয়েটাকে সকল ধরনের বিপদ আপদ থেকে আমি রক্ষা করব, আমি তার পাশে থাকব, আমি তাকে বিভিন্ন গার্ড দেব, তাকে তার বিপদের সময় আমি কাছে থাকব। কি বলেন? বলে কি না? আপনার স্ত্রীর কাছে, আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন, একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে